আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, এই মুহূর্তে আমরা রয়েছি চট্টগ্রামের হাটহাজারী মাদ্রাসায়, যেটা উম্মুল মাদারিস দারুল উলুম মঈনুল ইসলাম, বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ মাদ্রাসা, চট্টগ্রামের প্রাণকেন্দ্রে অবস্থিত। আমরা শুধু ঢাকা থেকে সফর করে এই মুহূর্তে চট্টগ্রাম মাদ্রাসায় এসেছি। এখানে এসে ওলামা ইকরামের সাথে মত বিনিময় করলাম যে কোন কোন এলাকায় বেশি ত্রাণের চাহিদা রয়েছে। এখানে অনেক তালিবুল ইলম ভাইয়েরা যারা বিভিন্ন জায়গায় যাদের বাড়ি, তাদের থেকে অনেক মতামত নিলাম যে কোন কোন এলাকায় বেশি প্লাবিত হয়েছে এবং বিশেষ করে কোন কোন এলাকায় এখনো পর্যন্ত তেমন কোনো সাহায্য সহযোগিতা পৌঁছায়নি, এরকম ডাটা আমরা কালেকশন করতেছি। তো আমরা চাচ্ছি যে আমরা যেই সামান্য অনুদানটুকু, আপনাদের অনুদানটুকু আজাদী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে এবং আজাদী আন্দোলন বাংলাদেশের টিম চট্টগ্রামের মাধ্যমে আমরা চট্টগ্রামের বানভাসী মানুষের কাছে যেটা পৌঁছে দিতে চাচ্ছি, আমরা চাচ্ছি যে সর্বোত্তম ভাবে যেন কাজে লাগে এবং বিশেষ করে যারা একেবারেই বঞ্চিত তাদের কাছে পৌঁছে যাওয়ার জন্য। তো প্রিয় দেশবাসীকে আমি অনুরোধ করব যে আমাদের ক্যাপশনে কয়েকটা বিকাশ নাম্বার, নগদ নাম্বার, রকেট নাম্বার এবং 2টা ব্যাংক অ্যাকাউন্ট দেয়া আছে। আপনারা এই নাম্বারগুলোতে সহযোগিতা করবেন। তো আমরা আসলে এই মুহূর্তে এই প্রথম ভিডিও বানাচ্ছি। উম্মুল মাদারিস থেকে ভিডিও বানানোর উদ্দেশ্য হলো বরকত হাসিল করা। এখানে যদি ক্যামেরাটা ঘুরান, অনেক তালিবুল ইলম ভাইরা রয়েছে, ওলামা ইকরাম রয়েছেন। তো তাদের উপস্থিতিতে আমরা আমাদের ত্রাণ কার্যক্রম এর একেবারে বলা যায় অফিসিয়ালি ঘোষণা দিচ্ছি। আল্লাহ তাআলা যেন আমাদের এই কাজকে বরকতময় করেন এবং বিশেষ করে বানভাসী মানুষ যারা রয়েছেন, আল্লাহ তাআলা তাদের যে দুর্যোগ রয়েছে, এই দুর্যোগ আল্লাহ তাআলার পক্ষ থেকে একটি তাদের জন্য পরীক্ষা, আমাদের জন্য পরীক্ষা। তাদের জন্য পরীক্ষা হলো যে তারা এই দুর্যোগে যথেষ্ট সবরে জামিল এখতিয়ার করতে পারে কিনা, আর আমাদের জন্য পরীক্ষা হলো যে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত কোন মুমিনের সাহায্যে থাকে যতক্ষণ মুমিন তার ভাইয়ের বিপদে পাশে থাকে। এজন্য আল্লাহ তাআলাকে যদি আমরা পাশে পেতে চাই, তাহলে আমাদের ভাইয়ের বিপদে, ভাই বোনদের বিপদে, শিশু নারী বৃদ্ধদের বিপদে আমাদের পাশে থাকতে হবে। এবং আমি বলবো যে যারা ছোটখাটো অল্প কিছু অনুদান নিয়ে চলে আসতেছেন, তাদেরকে আমরা বলবো যে যদি আপনারা নিজ খরচে আসেন, সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, যে আপনারা রেস্কিউ করার জন্য, উদ্ধার কাজের জন্য আসলেন এবং নিজের চোখে মানুষকে দেখে মানুষের ব্যথায় ব্যথিত হলেন। কিন্তু আমি বলবো যে যারা সামান্য কিছু অনুদান কালেকশন করে পিকনিক করার জন্য চলে আসতেছেন অনুদানের টাকায়, তাদেরকে আমি বিরত থাকতে বলবো। এবং আমরাও যে এসেছি, আমাদের পুরো যাতায়াত খরচ এটা আমরা আমাদের পকেট থেকে বহন করছি। আমাদের খাওয়া খরচ, যাতায়াত খরচ এটা আমাদের পকেট থেকে বহন করছি। হ্যাঁ, যারা অনেক বড় প্রজেক্ট নিয়ে কাজ করতেছে, যেমন আসুন্না ফাউন্ডেশনের মতো যে ফাউন্ডেশনগুলো, সেগুলোর কথা ভিন্ন। তারা যদি তাদের